জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন, আর সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এই মাত্র ঢুকলো, 8টা এখন 35 বেজে 40 বাজে। তো একটু দেরি হয়ে গেল মাসির আসতে। আমার হাজব্যান্ডও আজকে একটু দেরি করে উঠেছে, শরীরটা যেহেতু ভালো না। আমি উঠে পড়েছি, উঠে এইদিকে টুকটাক কাজ করছিল। তো এবার যাবো রান্নাঘরে, ছেলের খাবার বের করে রেখেছি। ছেলে তো স্নানে যাবে, 9টায় আন্টি ছেড়ে দেবে, স্নান করতে যাবে। তো ততক্ষণে মাসি কাছাকাছিগুলো করে নেই। আজকে কাঁচা বেশি নেই। আজকে আবার ওয়েদারটা দেখছি মেঘলা মেঘলা, সকালবেলা দেখলাম বৃষ্টি পড়ছে। তো আমার হাজব্যান্ডের শরীরটা ভালো আছে আগের থেকে, কিন্তু অতটাও নয়, মানে মোটামুটি আছে। তো দেখে ওষুধ চলছে, এখন 2-3 দিন তো সময় লাগবেই। তো যাই হোক, এইদিকে এই ব্যাপার। আর রান্নাবান্না বলতে গেলে আজকে তো করবো, আওয়াজ হচ্ছে বুঝতেই পারছেন, জামা কাপড় কাচ্ছে তার জন্য। তো রান্না বলতে গেলে আজকে মাছের ঝোলই করবো। আমাদের তো ইলিশ মাছ আছে, আমার ছেলে বললে ইলিশ মাছ দিয়ে খাবে না, যা খেয়ে যাবে না, এসে খাবে। তো ওই জন্য কালকে রাত্রিরে যে কুমড়ো আলু তরকারিটা যেটা করেছিলাম সেটা রেখে দিয়েছি। ও তো একদম অল্প ভাত খেয়ে যায়, সকালবেলা উঠে তো দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। তো সেই জন্য আমি বলেছিলাম ওকে পাউরুটি খেয়ে যেতে, কারণ কি ওরা খেতে পারে না ভাত। তো বলে না, আমি ভাতই খাবো। তো যেটা অভ্যেস হয়ে যায় যেটা, তো সেই জন্য অল্প করে ভাত ওই কুমড়ো আলু তরকারি দিয়ে খাইয়ে পাঠিয়ে দেবো। এসে তারপরে ও মাছ ভাত, মানে ইলিশ মাছটা ভাপেটা কালকে যেটা করেছিলাম সেটা খাবে। তো আমারও ভাপে আছে, আর আমার হাজব্যান্ডের জন্য আর কালকে ছেলের জন্য একটু মাছ আছে, কাতলা মাছ করে দেবো। আর রাত্রিরের জন্য একটা তরকারি দেখি কী করি। তো ঠিক আছে, চলুন আপাতত এখন রান্নাঘরে গিয়ে চা করি, আমি আবার পরে আসছি। চলুন টিফিনটা আগে করে দিচ্ছি, কারণ কি 9:15 বাজে। আজকে পাউরুটি আছে, মাখন পাউরুটি করে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি, তারপরে আমাদের এই চা করব। তো চলুন আগে করে নিই। এই যে ছেলের পাউরুটি তৈরি হয়ে গেছে, এবার এটাকে দিয়ে দেবো নুন আর একটু মানে গোলমরিচ দেবো। এই করে দিয়েছি। চলুন চা বসিয়ে দিয়েছি আমার আর হাজব্যান্ডের। আর এইখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিলাম, আর এই গাড়িটাও নামিয়ে দিলাম। তো চলুন, বৃষ্টি পড়ছে না, কিন্তু মেঘলা হয়ে রয়েছে। মাসি এখানে কাজ করছে। একদিকে নিশ্চিন্ত, ছেলের টিফিনটা করা হয়ে গেছে, এবার উঠেও টিফিনটা গুছিয়ে নেবে। ওই জন্য চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, আর ফুটতেও শুরু করে দিয়েছে। আমার হাজব্যান্ড বসে আছে খাবে বলে। তো চলুন চাটা এবার ঢেলে ফেলি। এই যে আমাদের চা হয়ে গেছে, আর এখানে মানে দুধটাও ফুটতে শুরু করে দেবে। তো চলুন দেরি হয়ে, মা ওর আন্টি চলে গেল, ছেলের আন্টি। তো আমি পরে আবার আসছি। চলুন তৈরি করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আজকে একটু দেরি হয়ে গেছে, ছেলে আজকে আন্টি যাওয়ার পর একটু বদমাশি করছিল, মানে স্কুল যাওয়ার আজকে ইচ্ছে ছিল না। তো তার জন্য দেখছেন না মুখটা কীরকম, মানে যাওয়ার ইচ্ছা নেই। আর আমি যাওয়ার ইচ্ছা নেই বললে তো হবে না, এখন যেতে হবে, কারণ কি সোমবার দিন কামাই হবে, কারণ ওর জন্মদিন। তো সেই জন্য আমি বললাম যে না, আজকে যেতেই হবে, আজকাল আর পরশু 3 দিনই যেতে হবে। শনিবার অবধি চলে যাবে, কারণ কি সামনে পরীক্ষা, এখন অনেক কিছু সিলেবাস দিচ্ছে যেগুলো জানাটা দরকার। তো ঠিক আছে, চলুন তৈরি করে দিয়েছি, এবার খাওয়াবো। নিয়েছি মেখে নিয়েছি, ওই কুমড়ো আলু তরকারি মেখে নিয়ে এসেছি, গরম যেহেতু। ছেলে তৈরি হয়ে গেছে, আর এখন 9:30 না 35 বাজে। তো চলুন খাইয়ে দিই। আমার হাজব্যান্ড গেছে একটু বাজারে, মানে ফুলমালা আনতে, ততক্ষণ খাইয়ে নিই, তারপর ছেলে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওর কাকু ফোন করলো যে এসে গেছি, আসে না, জানেন তো, এমন মিথ্যা কথা বলে, দূরে থাকে, শুধু আগে থেকে গিয়ে 10-15 মিনিট দাঁড় করিয়ে রাখে। আমি আজকে 2বার ফোন করিয়েছি আসুক ভেতরে, তাও ভেতরে আসেনি, তাও এখনও পর্যন্ত আসেনি। সেটা প্রমাণ যে এখানে পর্যন্ত গাড়ি চলে আসলে কিন্তু গাড়ি নিয়ে ভেতরে ঢুকে যায়, কিন্তু আসেনি। এই জন্য বললাম যা দেরি, আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ, যেহেতু ওই রোদ্দুরের মধ্যে দেওয়া হোক, তাপ তো রয়েছে, তাই জন্য বললাম দেরি করে যাও, তাই যাচ্ছে এখন। তো চলুন এবার যাবো আমি টিফিন খাবো। আমার পাউরুটি সেঁকতে দিয়ে দিলাম, আর ওই চাটুটা বার করলাম না, এই কড়াতে তো রান্না করবোই, তাই জন্য এটাতেই বসিয়ে দিচ্ছি, হয়ে যাক তো। আর এখানে ছেলে স্কুল থেকে ডিম দিয়েছিল, অনেক দিন ধরেই পড়ে রয়েছে, আর একটা সেদ্ধটা আছে, একটু গরম করে খেয়ে নিই। এই যে আমার আজকে এই যে ডিমটা নিয়ে নিয়েছি, পাউরুটি আর জিলিপি। তো চলুন খাবার খেয়ে নিই, তারপরে ঘরে চলে গেছি কোটাকুটি করতে। কোটাকুটি বলতে গেলে আলু সেদ্ধ করছি, ওই পেঁয়াজ দিয়ে মাখা আমার হাজব্যান্ডের জন্য, আর আমরা অল্প অল্প করে নেব। আর ওইদিকে করছি হচ্ছে মাছের ঝাল, মাছের আলুর ঝোল। আর আমার হাজব্যান্ডের যেহেতু মানে ঠান্ডা লেগেছে, আর আমি ঝাল করে ঝাল করি, অনেক দিন ঝালও করা হয় না। তো এখানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর ওইদিকে এবার পেঁয়াজটা কাটবো ওই আলু সেদ্ধ মাখার জন্য। তো ওইদিকে সিটি পড়তে শুরু করে দেবে, আর এইদিকে হচ্ছে আমার ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হওয়ার মানে মুখোমুখি শেষ হয়ে যাবে। তো এইদিকে মানে পেঁয়াজটা কেটে নিয়েছি, আর এখানে সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছি, আর টমেটোটা পেস্ট করে নিলাম। আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, আবার আকাশটা করেছে মেঘলা, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, জামা কাপড় তুলে নিই থাক। আর এখানে ভাতও হয়ে গেছে। তো চলুন এবার এই কোটাকুটি হয়ে গেছে, এবার রান্নায় হাত দেবো। রান্নাটা করলে আমি বাঁচি। ঘরে চলে গেছি রান্না করতে, তেল বসিয়ে দিয়ে আগে মাছগুলো ভেজে নিলাম, আর আলু সেদ্ধ তো হয়েই গেছে। তারপরে মাছগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি,
তো দিয়ে ভালো করে যেমন করি ঝাল, এর আগেও অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভালো করে এটা এই করে নুন দিয়ে দিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ঝালটা বেশি দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। ভালো করে কষিয়ে সর্ষে পাউডার ভেজানো ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নুন লাগতো, পরে একটু নুন দিয়ে নামিয়ে ফেলেছি। তারপরে তেল দিয়ে ওই আলু সেদ্ধ মাখবো বলে ওই কালো জিরে বলছি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা দিলাম। ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আলুর সাথে আলুটাকে আলাদা ঠান্ডা করে একটু মেখে নিয়েছিলাম, নিয়ে তারপরে করলো। আর আমার ইলিশ মাছের, গতকাল ইলিশ মাছটা গরম করে রাখলাম। বৃহস্পতিবারে জগন্নাথ দেবের পুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডের আজকে এই মালা দিয়ে পুজো করেছে, আর এইটা হচ্ছে সর ভাজা দিয়ে ঠাকুরকে প্রসাদ দিয়েছে। তো চলুন খাবার, এই যে আলু সেদ্ধ মাখা, আর এটা হচ্ছে আমার ছেলের, আর এটা হচ্ছে কালকের জন্য। আমার ছেলের জন্য কালকে স্কুলে খেয়ে যাবে, আমার একটা এক্সট্রা আছে, আমার হাজব্যান্ড খেয়ে নেবে। তো চলুন এই হচ্ছে আজকের খাবার। এটা গরম করবো একটুখানি, আমার এই ভাপেটা নিয়ে নেবো, আর আলু সেদ্ধটা নেবো, আর এটা কালকের জন্য রেখে দেবো। তো চলুন, এখন বাজে হচ্ছে 2:10। একটু দেরি করেই খাচ্ছি কারণ কি জল খাবার খেয়েছি তো পেটটা ভর্তি। আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, আর এখানে সব পরিষ্কারও হয়ে গেছে। তো চলুন পরে আসছি। গুড ইভিনিং, এখন 3টে বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। ভাপে দিয়ে, কালকে তো ভেবেছিলাম ভাপে দিয়ে খাবো, তো খাই তো নি, তেল দিয়ে খেয়েছিলাম, কিন্তু আজকে খেলাম ভাপে দিয়ে। এত ভালো হয়েছে, মানে কি বলবো, মানে কম মশলা দিয়ে করেছি কিন্তু এত টেস্ট হবে ভাবতে পারিনি। প্রত্যেকবারই করি ভালোই হয়, কিন্তু এবার জানি না কেন এত ভালো লাগলো আমার মুখে। তো খুব ভালো খেয়েছি, ছেলের জন্য রেখে দিয়েছি। একটা লেজা নিয়েছিলাম, সেই লেজাটা যতটা পেরেছি, এত কাটা থাকে না খেতে, আমি লেজা এমনিতেই খেতে পারি না, কিন্তু ওই লেজাটা খাবার তো আর কেউ নেই, ওই আমার হাজব্যান্ডও খায় না, আমার ছেলেও খায় না। তো আমি যতটুকু পেরেছি খেয়েছি, বাকিটা ফেলে দিয়েছি, এত কাটা বাবা, আমি ভয়তে আর খেতে পারিনি। তো ঠিক আছে চলুন, ছেলে আবার যখন আসবে তখন আমি আবার সামনে আসছি। এসছে, আচ্ছা রাখো। কেমন হলো স্কুল? ভালো হয়েছে? পড়াশোনা হয়েছে? পড়াশোনা হয়নি, মিথ্যে কথা। আর এই পরীক্ষার কথা কিছু বলেছে? কবে থেকে পরীক্ষা হবে বা সিলেবাস কিছু দিয়েছে? কবে দেবে রে বাবা, তোদের কত অবধি কত পরীক্ষায় থাকবে কিছুই বলছে না। ঠিক আছে চ, জামা কাপড়টা নিয়েছি, আলু সেদ্ধ আর মাছ। ছেলে চলে এসেছে, মুখ টুক ধুয়ে নিয়েছে, ফ্রেশ হয়ে গেছে। তো চলুন, ফ্রেশ, ওটা আবার কীরকম হচ্ছে, হ্যাঁ এবার ঠিক আছে। তো চলুন ওকে খাইয়ে দিই, এক এক সময় ফোকাস চলে যাচ্ছে, কী যে হচ্ছে কে জানে। খাইয়ে নিই, পরে সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন এখানেও। আর আমার স্টুডেন্টও চলে এসছে, এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। ও এখানে পড়ছে, মাসি কাজ করে একটু আগে গেছে, আজকে দেরি করে এসছে, 6টা 5-এ এসছে। তো এসে কাজ করে এই জাস্ট আমার স্টুডেন্টও ঢুকলো, মাসিও বেরোলো। তো চলুন ও সন্ধ্যে দিক, আর আমাদের রুটি করার মাসি আসবে একটু পরে, তো আমি পরে আসছি। চলুন, পড়তে বসছিস না? পড়তে বস, আমি এসিটা একটু চালালাম তো এত গরম লাগছে, নে পর। আবার কার নেয় এখন, তোর সব খেলার টাইম। আন্টি দেখেছিস তো, এই জন্য আমি আজকে সকালে আন্টিকে করে দিয়েছি। মোবাইল তুই ধরে দেখ না। ওরে তাই, দুটো পড়া হয়েছে, শুধু অঙ্ক হয়েছে? আচ্ছা আমি ধরবো, এক্ষুনি ধরবো, দাঁড়া। গুড ইভিনিং, এখন 8টা 15 বেজে গেছে, আমার স্টুডেন্ট এই মাত্র গেল। তো এত গরম লাগছিল না আমার, ওকে পড়াতে পড়াতে ওইদিকে পাখার হাওয়াটা না অতটা গায়ে আসে না, মানে এতটা গরম লাগছে, আমার শরীর খারাপ লাগছিল। আমি বললাম বাবারে ও গেল, তখন আমি এসিটা চালা আগে। তো এই সময় যথারীতি আমি এসি চালাই না, যা হোক আমার হাজব্যান্ড আসলেই চালাই, যখন খুব গরম পড়ে, মানে আমি পারি না যখন, তখনই একমাত্র এসিটা চালাই। তো আজকে হচ্ছে সেরকম একটা দিন, তাই আমি বললাম একটু এসিটা চালা। আমি এসিটা অনেক গতকাল থেকে যা গরম পড়েছে না, মানে দুদিন বৃষ্টি হয়েছিল বলে একটু কম গরমটা ছিল, মানে ছিল, অতটা গরমটা ছিল না। তো সে একটুখানি বৃষ্টি পড়েছে, অত আর বৃষ্টি পড়েনি। তো ঠিক আছে চলুন, একটু আমি ছেলেকে পড়াই, এসির মধ্যে একটু এসিটা চালিয়ে ঠান্ডা করে নিই ঘর, তারপর না হয় বন্ধ করে দেবো। আর রাত্রিরে আজকে রুটি করানো হচ্ছে না, আমাদের একটু ফ্রাইড রাইস চিলি চিকেন, আমার হাজব্যান্ডের মুখটা পুরো পচে গেছে, তো তাই জন্য একটু ফ্রাইড রাইস চিলি চিকেন আমার হাজব্যান্ড বললো খাওয়াবে, তো তাই রাত্রিরে খাওয়া হচ্ছে। তো চলুন পরে আসছি। আজকে রাত্রিরের খাবার হচ্ছে এই যে ফ্রাইড রাইস ড্রাই চিলি চিকেন, এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড বলছে খাবে না, ফ্রাইড রাইস খাবে না বলে গ্রেভি চাউমিন নিয়ে এসছে। আর আমার এখানে রয়েছে আমাদের যেখান থেকে খাই, কাকা ভাইপুর রেস্টুরেন্ট, সেখান থেকে। তো চলুন বিরিয়ানি, এটা খুব ভালো করে ড্রাই চিলি চিকেনটা,
তো খাওয়া দাওয়া সেটা নিই, ছেলেকে দিয়ে দিয়েছি, আমারটা বেড়ে খেয়েই পড়ে। এখন বাজে 1টা বাজতে 10 মিনিট বাকি। আর বই হচ্ছিলো একটা সাউথ ইন্ডিয়ান, তো বইটা দেখছিলাম। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে। আমার হাজব্যান্ডের আবার জ্বর এসেছিলো রাত্রিবেলা, তো ওষুধ খেয়েছে। তো কালকে ডাক্তার দেখাতে বলছি, তো বলছে যে না আমি দেখি, কালকের দিনটা দেখি, ওষুধটা খেয়ে মানে যেটা ওষুধ আছে সেটা খেয়ে দেখি, না হয় তারপর না হয় ডাক্তার দেখাবো। ও একদম ডাক্তার দেখাতে চায় না, বুঝতে পারলেন তো, এই একটা প্রবলেম, একদম ডাক্তার দেখাতে চায় না। আর হোমিওপ্যাথিক ওষুধ যখন আনতে গেছিলো তখন ওর জ্বরটা ছিল না, শুধু দাঁতে ব্যথা ছিল আর সর্দিটা ছিল, ঠান্ডা হালকা লেগেছিলো তখন। তো এখন ঠান্ডাটা ঠিক আছে, কাশিটা অল্প আছে, কিন্তু জ্বরটা দেখছি এখন এসছে, মানে গাটা চ্যাকচ্যাক করছে। আজকে বেশ রাত্রিবেলা তখন 11:30 নাগাদ মেপে দেখছি মানে 101-এর কাছাকাছি জ্বর। তো ওষুধ খেয়েছে, তো এখন মোটামুটি ঠিক আছে। তো এখন গেছে নিজের কাজ করতে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। আর হ্যাঁ, ভীষণ মানে মুষলধারে বৃষ্টি পড়ছে আজকে, বেশ ভালো, যা গরম পড়েছিল না, বৃষ্টিটা হওয়া দরকার। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।